বিএনপির ইশতেহারের সর্বোচ্চ অগ্রাধিকার জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন। ২ যুগ পর আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান। উৎসবের আমেজ জেলায়। বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। অন্তর্কোন্দলে কোথাও কোথাও জয় পেতে পারে জামায়াত প্রার্থী। ভোটের প্রচারে তুঙ্গে দেশ। কালো টাকা ব্যবহারের অভিযোগ। ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত অন্তত ৮ জন। ইশতেহারে আস্থা নেই পোড় খাওয়া মানুষের। ভোটের চেয়েও বড় প্রশ্ন দ্রব্যমূল্য, নিরাপত্তা, ন্যায় বিচার। প্রায় ২ যুগ পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ জেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বেলা ১১টায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। জেলার উন্নয়নে তারেক রহমান কি প্রতিশ্রুতি দেবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ মানুষ। জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম হবে এমন প্রত্যাশা বিএনপি নেতাদের। তারেক রহমানের নিরাপত্তা নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ কানায় কানায় ভরে গেল এবং সাধারণ মানুষের মনে সুপ্ত হয়ে আছে যে কখন আসবে তারেক রহমান, আমরা তার বক্তব্য শুনতে যাব। লক্ষ লক্ষ লোক জমায়েত হবেন এবং ভীষণভাবে সাড়া পাচ্ছি আমরা। এখানে প্রচুর লোক হবে নাকি। যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা সে দিবে। তারুণ্যের অহংকার, ঠাকুরগাঁওবাসী এই তারুণ্যের অহংকারকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। দলীয় প্রার্থীর দুর্বলতা আর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ৭৬টি আসনে চ্যালেঞ্জের মুখে বিএনপি জোটের প্রার্থীরা। ডিবিসির অনুসন্ধানে জানা গেছে এসব আসনে বিদ্রোহীদের কাছে পরাজয়ের শঙ্কা আছে বিএনপি জোট প্রার্থীর। আবার কোথাও কোথাও বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ে জয়ের মালা যেতে পারে জামায়াত প্রার্থীর গলায়। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকলেও সবাই জয়ের বিষয়ে আশাবাদী। জরিপ ও মাঠের তথ্য বলছে অন্তত ৮৭টি আসনে বড় জয় পাবে বিএনপি জোট। আর এনসিপির ২টি আসন নিয়ে জামায়াতের জয়ী হবার নিশ্চিত সম্ভাবনা ১৩টি আসনে। জাতীয় পার্টি এগিয়ে ২টি আসনে, আর বাকি ১৯৫টি আসনে জয়ের জন্য করতে হবে লড়াই। এর মধ্যে অন্তত ৭০টি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিজ দলের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের আগে দেখবেন অনেকেই ঘোষণা দিয়ে তারা অমুক প্রার্থীর পক্ষে কাজ করছেন। এটা আমাদের নির্বাচনের কমন। এভাবে কিছুটা মিনিমাইজ হবে, হয়তো ৩০-৩৫টা ৪০টা সিটে ২০-২৫টা এমনি দলের নিয়ন্ত্রণের কারণে হয়তো ক্লোজ হয়ে যাবে। আর ২০টা দিকে দেখা যাবে যে তারা কম্পিটিশন করেই যাবে এবং তারা চেষ্টা করবে বিজয়ী হয়ে আসার জন্য। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অন্যতম ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটিতে বিএনপি জোটের প্রার্থী জমিয়াতে উলামায়ের জুনায়েদ আল হাবিব। জনমত জরিপ বলছে এ আসনে জনপ্রিয়তায় এগিয়ে রুমিন ফারহানা। আর ঢাকা ১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবই এগিয়ে। পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের জনপ্রিয়তাও সমান। আগামী নির্বাচনে আমার কাছে কেন জানে মনে হয় একটা ভালো সংখ্যাকেই ৩০-৩৫টা ৪০টা লোক থাকবে যারা স্বতন্ত্র আসন থেকে বিজয়ী আসছে। এরা কিন্তু একটা ডিটারমিনেন্ট হয়ে দাঁড়াবেন। স্বতন্ত্র বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার দৌড়ে বিএনপি জোটকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দিনাজপুর ২, ৫, কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ৫, নওগাঁ ১, ৩, ৬, নাটোর ১, ৩, পাবনা ৩, ৪, কুষ্টিয়া ১, ঝিনাইদহ ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১, ৪, সাতক্ষীরা ৩, বরিশাল ১, পিরোজপুর ২, টাঙ্গাইল ৩, ৪, ৫, ৮, শেরপুর ১, ময়মনসিংহ ১, ২, ৩, ৭, ৯, ১০, ১১, নেত্রকোনা ৩, কিশোরগঞ্জ ১, ৪, ৫, মানিকগঞ্জ ৩, মুন্সিগঞ্জ ১, ৩, নরসিংদী ৩, ৫, নারায়ণগঞ্জ ২, ৩, ৪, ৫, রাজবাড়ী ২,
ফরিদপুর ১, ৫, গোপালগঞ্জ ১, ২, মাদারীপুর ১, ২, সুনামগঞ্জ ৩, ৪, সিলেট ৫, ৬, মৌলভীবাজার ১, ২, ৪, ব্রাহ্মণবাড়িয়া ১, ৫, কুমিল্লা ২, ৭, ৯, ১০, চাঁদপুর ৪, নোয়াখালী ২, ৬, চট্টগ্রাম ১৬, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির গৃহদেহ ছড়িয়ে পড়েছে ভোটের মাঠে। বিএনপির মনোনীত বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ভোটের প্রচারণায় সরগরম করে রেখেছেন পুরো এলাকা। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন ভোটাররা। ভোটের ময়দানে সক্রিয় রয়েছে 11 দলীয় জোট প্রার্থীও। ধলেশ্বরী মেঘনা নদী বেষ্টিত মুন্সিগঞ্জ সদর আর গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসন। এখানে মোট ভোটার ৫,০৬,৮৮৩ জন। রাজধানীর কাছে হলেও শিক্ষা, চিকিৎসা সেবা ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে এই জনপদ। তাই নতুন সরকারের কাছে আকাশ ছোঁয়া প্রত্যাশা ভোটারদের। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে বৈষম্য করা হয়। পুরুষের ক্ষেত্রে বেতন স্কেল অনেক বেশি থাকে, নারীদের ক্ষেত্রে কম থাকে। নারীরা কখনোই সদর হাসপাতালে যায় ভালো কোনো চিকিৎসা পায় না। মাতৃকালীন যে সমস্যাগুলা, এগুলাতে যখন চিকিৎসার প্রয়োজন হয় সদর হাসপাতালে ওরকম কোনো সাপোর্ট পাওয়া যায় না। আমরা খুবই আশাবাদী নতুন সরকারকে নিয়ে এবং আশা রাখছি ভালো কিছু হবে। আসনটিতে শক্ত অবস্থানে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলছেন, ধানের শীষে ভোট দিতে উন্মুখ ভোটাররা। আমরা কোনো সহিংসতা আমরা যাবই না, কিন্তু আমরা নিরাপদে মানুষের কাছে যেতে চাই। সেইখানে মানুষ তার রায় দিয়ে, বিবেকের রায় দিয়ে যেটা দিবে, আমরা প্রথম সেটাকে স্যালুট জানাবো। আমি মনে করি জনগণ ধানের শীষের পক্ষেই থাকে। তবে এই পথ ততটা মসৃণ হবে না জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের কারণে। তিনি ভরসা রাখছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সমর্থকদের উপর। আমি সারা জীবন কর্মী নিয়ে বসবাস করি, তাই আমি 100% আশাবাদী ইনশাআল্লাহ এই ফুটবল মার্কা ভোট দিয়ে এই জনগণ। এই আসনে আরও আছেন 11 দলীয় জোট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা নূর হোসেন নুরানি। তিনিও সক্রিয় ভোটের মাঠে। দেশে যে গোপন নীরব ভোটাররা এত চুপচাপ, তারা একটা সৎ পাত্রে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমি আশাবাদী যদি সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনটা করতে পারেন, মানুষ যদি নিরাপত্তা পায়, ভোট কেন্দ্রে যেতে পারে, আমাদের ভূমিধর বিজয় হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতির কথা বলছে পুলিশ। নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটার এবং প্রার্থীদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন যাতে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় সেজন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশ পরিকল্পনা গ্রহণ করছে। এই আসনে 8 জন প্রার্থী। তবে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় যার হাত ধরে আসতে পারে পরিবর্তন, এমন প্রতিনিধি বেছে নেওয়ার অপেক্ষায় ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচন ঘিরে প্রচারণার উৎসবে দেশ। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা, অলিগলিতে প্রার্থীদের ছোটাছুটিতে প্রচারণা তুঙ্গে। দলীয় সমর্থনে সভা সমাবেশে যোগ দিচ্ছেন নারীরা। তবে ভোটের প্রচারে কালো টাকা ব্যবহারের অভিযোগ করেছেন কিছু প্রার্থী। পাশাপাশি আদর্শ নীতি ও প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা বিতর্কে জড়াচ্ছেন। সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি গতি পেয়েছে প্রচারণা। দিনের শুরুতেই গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। বরগুনার আমতলীতে নির্বাচনী প্রচারে ইসলামী আন্দোলনের আমির বলেন, পরিবর্তিত সময়ে এক শ্রেণী চাঁদাবাজি আর দখলবাজিতে নামলেও তার দল সংখ্যালঘুদের জানমাল ও তাদের উপাসনালয় হেফাজতে কাজ করছে। গণঅভ্যুত্থানের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তিনটারা নেমেছিল সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত, তাদের উপাসনালয় হেফাজতের জন্য। চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থীরা। তাদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার ডামাডোলে প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলেছেন খুলনা 5 আসনের জামাতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো বাঙালি বান্ডি বান্ডি দিচ্ছে, বোর্ডেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে ভাড়া দিচ্ছে। উপজেলাতে এত টাকা, ইউনিয়নে এত টাকা। সাফারি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি ঋণ খেলাপি ও ভূমিদস্যুদের পরাজিত করেই জনগণ জবাব দেবে। সংসদে আবার ঋণ খেলাপিরা যায়, আবার ভূমিদস্যুরা সংসদে যায়,
আবার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায় তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। আগামী 12ই ফেব্রুয়ারি সেই সকল জালেমদেরকে পরাজিত করার দিন। নরসিংদী 1 আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারাই মানুষকে বিভ্রান্ত করছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মান্ধতায় নয় ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। যার যার ধর্মচর্চার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানেই লেখা আছে, সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার। এছাড়াও অন্য আসনগুলোতে চলছে জমজমাট ভোটের প্রচার। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ভোটের উত্তাপে দেশ, ক্ষমতার স্বপ্নে বিভোর রাজনৈতিক দল, কিন্তু যাদের ভোটে নির্ধারিত হবে সরকার, সেই নাগরিকদের প্রত্যাশা কি? ভোট নিয়ে কি ভাবছেন তারা? দ্রব্যমূল্য, নিরাপত্তা, ন্যায় বিচার মানুষের কাছে ভোটের চেয়েও বড় প্রশ্ন। বঞ্চনা ঘুচিয়ে সাধারণ মানুষের অধিকার কি নিশ্চিত করতে পারবে নির্বাচিত সরকার? সানিয়া আহমেদের প্রতিবেদন। ছিল বাদনপল্লী পড়াইছে সরকারি লোকেরা, যারা পড়ছে আগো অফিসও আছে ওই জায়গায়। আমি আমার বিচার করবো ওই যে। দুঃখ, বিষাদ, হাহাকার, এই গল্প অশীতিপর বৃদ্ধার। এখন সদরঘাটেই যার ভ্রাম্যমান জীবন, তাকে কোনোভাবেই স্পর্শ করে না ভোট। হাটে মাঠে ঘাটে 56,000 বর্গমাইল জুড়েই ভোটের উত্তাপ। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ইশতেহার দিচ্ছে রাজনৈতিক দলগুলো, গালভরা প্রতিশ্রুতি প্রার্থীদের। কিন্তু এই বৃদ্ধার মতো আরও অনেক ভোটার কি ভাবছেন, কি তাদের ভাবনা? নিত্যপণ্যের কষাঘাতে পিষ্ঠ নিম্ন আয়ের মানুষ, জীবন সংগ্রামে নাস্তানাবুত এসব মানুষের কাছে ভোটের আবেদন কি? 500 টাকা কাম করে আমার বাজার লাগতেছে 700 টাকা, আমি কিভাবে দিন চলমু এই চিন্তা করি হয়তো আমি কুলাইতে পারতেছি না। শিক্ষার দিকে অনেক খরচ বেশি। যারা রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়ি চালক, মাটি কাটে, এরা যারা আছে বর্তমানে বাংলাদেশে, তারা কি চায়? দুটো ভাত আর ডাইল। এরা যদি এই খাইয়ে যদি বাঁচতে পারে আর মোটা ধরনের কাপড় যদি কিনতে হাঁটতে পারে, তারাই এইটাই চায়, আর কিছু চায় না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ভোটের রঙে রঙিন জনতার স্বপ্ন, ভোটের পর মরীচিকা। এইখানে চাঁদাবাজরা প্রত্যেকটা ট্রাক থেকে তারা টোল তেলে আমাকে বাড়ি পুড়ে গেল, ক্ষয়ক্ষতি হইলো, টাকা পয়সা মানে আমরা পাই নাই, অন্য নেতা ফেতারা খাইছে আর কি। আপনি কি তো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে না? নিরাপত্তা, ন্যায় বিচার সাধারণ মানুষের কাছে যেন শুধুই কাগজে আলাপ। আবার 2টা ছেলে মারা গেছে, তারপর আমি এটার মধ্যে আর গুরুত্ব নেই। আশেপাশে মানুষে বলতেছে কি, কয় আপনি মামলা যাবেন, মামলা গেলে এগুলি আপনি পারবেন, এগুলি আপনার দ্বারা সম্ভব না, আপনার পোলা নাই, বয়স বেশি, আপনি পারবেন না, আপনি গেলে আরো পয়সা যাবেন। সিগনেচার জালিয়াতি করে স্ট্যাম্প মামলা দিয়েছে, টাকা নিছি, অথচ আমরা কোনো টাকাই নেই। ভোটের ইশতেহারে আস্থা নেই পোর খাওয়া মানুষের। অনেকে আশা দেয়, কিন্তু এরকম তো হয় না। মানুষ যেটা চায় দেবে কয়, কিন্তু দেয় তো না। এমন কোনো সরকার আইয়া বলে না যে শ্রমিককে ওই বেতন বাতা বাড়াই দিতে হইবে বা আশায় বিষয়ে, এ বিষয়ে কেউ লড়ে না আর চড়েও না। মাফিয়াদের আবারও ক্ষমতায় বসাতে লুটপাটের আয়োজন করতেই এই নির্বাচন, মনে করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। নির্বাচনটা হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে সহযোগিতার মাধ্যমে পুরনো ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য, মূলত হাসিনা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন হচ্ছে। আগে এটা হতো আওয়ামী লীগের অধীনে, এবার হবে এটা বিএনপি বা জামাতের অধীনে। এই তো তফাৎ, আর কোনো তফাৎ নেই। আপনি বিদেশি কোম্পানির কাছে আপনি দিয়ে দিচ্ছেন আপনার পোর্ট, আপনি ইপিজেড দিয়ে দিচ্ছেন বিদেশিদের কাছে। তো আমরা দেশ স্বাধীন করছি কী জন্য? কিন্তু এটা কি আমরা বেচা বিক্রির জন্য আসছি নাকি আমরা? হ্যাঁ ও না ভোটের সমালোচনাও করেন ফরহাদ মজহার। নির্বাচন আসে, উত্তাপ বাড়ে, ইশতেহারে তৈরি হয় প্রতিশ্রুতি। সেই সব মানুষ যারা রাজপথের বাইরে থাকা, তারা কি প্রতিশ্রুতির তালিকায় আছে? সাধারণ মানুষ চায় তাদের নিরাপদ জীবন, ন্যায় বিচার ও সম্মান এবং স্বাভাবিক জীবনযাপন। একই সাথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল নয়, বরং জবাবদিহিতা। সানিয়া আহমেদ,
ডিবিসি নিউজ, ঢাকা। এক সময়ের চরমপন্থী অধ্যুষিত কুষ্টিয়ায় 5ই আগস্ট পরিবর্তিত সময়ে ফের নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। নির্বাচন ঘিরে পলাতক ও গা ঢাকা দেয়া চরমপন্থীরা প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে বলে শঙ্কা রয়েছে। দুই দলের প্রার্থী ও নেতারা এই বিষয়ে অভিযোগ দেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছে। আর চরমপন্থী ও অস্ত্রধারীদের ধরতে ব্লক রেড দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময়ে কুষ্টিয়া অঞ্চলে বেড়েছে চরমপন্থীদের আনাগোনা। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, অর্থ লুটসহ নানা ঘটনা ঘটিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। থানা লুটের অস্ত্র ছাড়াও জেলার দৌলতপুর সীমান্ত দিয়ে নতুন নতুন অস্ত্র ঢুকছে দেশে। এই সুযোগকে কাজে লাগিয়ে চরমপন্থীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে জামায়াত। বর্ডার দিয়ে, বিশেষ করে দৌলতপুর, ভেড়ামারা, এই বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। আমরা প্রশাসনকেও জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে ওইগুলো আবার ব্যবহার হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না। যারা চিহ্নিত সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র যদি উদ্ধার করা না হয় এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হয়, সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে আমাদের। গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির লিপ্টন তৎপরতা শুরু করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্রসহ গ্রেপ্তার করে তার এক সহযোগীকে। আর এই মুহূর্তে বাইরে আছে আরেক চরমপন্থী নেতা আব্দুল লতিফ লালটু। দুটি রাজনৈতিক দলের সাথে তাদের যোগাযোগ আছে বলে অভিযোগ বিএনপির। গুপ্ত রাজনীতি যারা করে, দেশবিরোধী যারা কাজ করে, সেটা যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশ প্রশাসনকে এটাকে নির্মূল করতে হবে। সীমান্তবর্তী অঞ্চল হিসাবে যাই ঘটুক না কেন, সন্ত্রাসী যাতে তার টিকারে হাত দেওয়ার সক্ষমতা অর্জন না করতে পারে, সেটা যদি ওনারা প্রস্তুত থাকে, আমার মনে হয় এটা ব্যবহার হবে না। নির্বাচন সামনে রেখে চরমপন্থীদের তৎপরতা বাড়তে পারে বলে মনে করছেন সচেতন নাগরিক কমিটির নেতারাও। যদিও নিয়মিত ব্লক রেডের কথা জানিয়েছে যৌথ বাহিনী। 5ই আগস্টের পরে যে নির্বাচনটা আসবে, সেই নির্বাচনটা হয়তো আগে সবগুলোর মতন হবে না, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। আমাদের কুষ্টিয়া তো সম্প্রতি খুকসাই হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই চরমপন্থীরা কি করবে, এটা নিয়ে একটা সন্দেহ তো থেকেই থাকে। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে একটি এলাকাকে কর্ডন করে একটা বেষ্টনীর মধ্যে এনে ওখানে ব্লক ক্রিয়েট করছি। নির্বাচনে কোনো প্রকার বাজে প্রভাব তৈরি করার সম্ভাবনা বা অভিযোগ আসছে বা মানুষ বলছে, তাদের কিন্তু আমরা গ্রেফতার করছি। কুষ্টিয়া অঞ্চলে জাসদ গণবাহিনী, গণমুক্তি ফৌজ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির চরমপন্থীরা নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। পুলিশ নদীপথ ও চরে কয়েকবার অভিযান চালানোর পরেও তৎপরতা বন্ধ হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চলছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। এবারে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত প্রার্থীর পরস্পর আক্রমণাত্মক বক্তব্যে উত্তাপ বাড়ছে ভোটের মাঠে। এমন পরিস্থিতিতে ভোটাররা শঙ্কার বিপরীতে শান্তিপূর্ণ পরিবেশ চান। আর স্থানীয় প্রশাসন বলছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। জনগণ মেনে নেবে না। রক্তচক্ষু দেখিয়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না। প্রচারের প্রথম দিন থেকেই পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। এতে উত্তপ্ত ভোটের মাঠ। তাদের বক্তব্যে জয় পরাজয়ের হিসাব নিকেশের বাইরেও এবারে নির্বাচন ঘিরে এক ধরনের উদ্বেগ বাড়ছে ভোটারদের মাঝে। তাদের এই কাদা ছড়াছড়ির কারণে একে অপরকে যেভাবে কটাক্ষ করে কথা বলছে, বক্তব্য রাখছে, এতে করে সাধারণ ভোটারদের মাঝে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচন হবে না বা তারা উত্তেজিত হচ্ছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কেন্দ্রে কিছু হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ সুজনের। ভোটের নিরাপত্তা নিশ্চিতে জেলা জুড়ে থাকছে 15 প্লাটুন বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আগে থেকেই ওই সেন্টারের যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, দ্রুত তড়িৎ ব্যবস্থা নিতে হবে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবার ইলেকশন নিরপেক্ষ, সুষ্ঠু এবং উৎসবমুখর হবে। ভোটাররাই উৎসবমুখর দিবে ইনশাল্লাহ। পরিস্থিতি আপনারা দেখছেন, এখনো পর্যন্ত যেহেতু হয়নি, সামনের দিনগুলো হবে না ইনশাল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে 4,68,479 জন ভোটারের বিপরীতে 5 জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেবেন। ডিভিসি নিউজ ডেস্ক।